হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। শুরুতেই হয়তো বুঝে ফেলেছেন আজ আমরা কোথায় যাচ্ছি। সো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। শীতের এই রোদেলা দুপুরে আজ আমরা যাচ্ছি মাওয়াতে। মাওয়াঘাট যেতে যেতেই আপনার চোখে পড়বে রাস্তার ধারে বিভিন্ন সাজে সজ্জিত এখানকার রেস্টুরেন্টগুলো। আপনাকে আমন্ত্রণ জানাতে রেস্টুরেন্টের লোকগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, তবে আপনার ইচ্ছা খুশি পছন্দ মতো রেস্টুরেন্টটি আপনি বেছে নেবেন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি মাওয়াতে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। গাইস, এখন আমরা ভিতরে যাব এবং মাছ কিনবো। মাছ কিনে ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। মাছগুলো দেখেন, কি অবস্থা? মাছ ভালো দাদা বড় দেখান, একটু দেখি কি অবস্থা। এগুলো কি চাঁদপুরের নাকি চিটাগাংয়ের? না না সেটাই নিয়ে আসছে, হ্যাঁ সেটাই নিয়ে আসছে। এখানকার সব রেস্টুরেন্টে খাবারের মূল্য তালিকা একই রকম, তবে মাছ কেনার ক্ষেত্রে আপনাকে পারদর্শী হতে হবে। বিপ্লব ভাই, সকাল থেকে তো দারুণ মনে হয় ব্যস্ত না? আল্লাহর রহমতে টুকটাক। কেমন কাস্টমার এখন? এখন আপন একটু কম, শীতের দিন তো এখন গেট কম আছে। রহমতে এবার রাতে ভালো হয়। আর এমনি বৃহস্পতি শুক্র শনি খুব ভালো ভালো লোক থাকে না? আপনার তো দারুণ এক্সপিরিয়েন্স, দেখতে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে ভেজে চলতেছে। বিপ্লব ভাই, কুটুম্বাই রেস্টুরেন্ট আছেন কতদিন? কুটুম্বের শুরু থেকেই আমি শুরু থেকে 4 বছর। আপনি নিজে কখনো মাছটা ভেজে ভেজে খান? নিজের মাছ ভাইজে খাই বলতে তা না, কিন্তু মাছ ভালো লাগে না। এখানে কাজ করলে মাছ ভালো যায় না। মাছ ভালো লাগে না, শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এখানকার জনপ্রিয় একটি খাবার হচ্ছে ইলিশের লেজ ভর্তা। এটা কি করতেছেন ভাই? যে কাটা বস্তা আছে। বড় কাটাগুলো? জি। কি দিলেন এটা? ধন্যবাদ। ধন্যবাদ। এরপর একবার পেঁয়াজ। বাসায় গিয়ে ট্রাই করবো, ঠিক আছে? তবে কাঁচামরিচ। আর কিছু দিতে হবে? দুপুরে লাঞ্চ শেষ করলাম, খাবারটা ভালো ছিল, আবার আসবো। এখন দইটা খেয়ে দেখি কেমন লাগে।
দুপুরের খাবার দাবার শেষ করে আমরা নদীর পাড়ে এসে হাঁটাহাঁটি করলাম। তো সো গাইস, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে জানাবেন।